হ্যালো সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সরস্বতী পূজা। তো আজ সবাই জানো যে সরস্বতী পুজো, তা আজকে আমি ছোট্ট একটা ব্লগ বানাবো। তো ব্লগটা হচ্ছে মানে ছোট ছোট কুচি কাচাগুলো এসেছে আমার কাছে সাজতে, তো আমি ওদেরকে একটু সাজিয়ে দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। দেখো এই যে শাড়িটা যে পরবে, এই যে এই শাড়িটা, কিছু জুয়েলারি আছে এখানে। তো যেহেতু ঘর ছোট, সেজন্য মানে তোমাদেরকে আমি ভালো করে খুবই করে দেখাতে পারছি না, তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, এখানে ওর যা কিছু আছে সেগুলো নিয়ে এসেছি, আর আমি বাকিটা আমার কাছ থেকে সাজিয়ে দেবো, ঠিক আছে? তো যাকে সাজাবো, আমার মানে ছোট্ট একটি মিষ্টি ব্রাইড, দেখো তোমরা। এই যে আসো, হাই করে দাও। হাই। তো তোমরা দেখো। তো ছোট্ট মিষ্টি ব্রাইডকে সাজাতে সাজাতে সে একটু বাড়িতে গিয়েছে, তাই তার মধ্যে আমি আমার চুলটাকে বেঁধে নিয়েছি। তো ও চলে এসেছে। তো প্রথমে হচ্ছে ব্লাউজ পরেছিল, ব্লাউজটা পরার পর ওর বলে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আমি বললাম ঠিক আছে, তাও যেহেতু তোর ঠান্ডা লাগছে তাহলে তুই হাইনিকটাই পরে নে। তো হাইনিকের উপরেই ওকে আমি শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। তো শাড়িতে পরাচ্ছি, ও এতটাই চিকন, মানে এতটাই পাতলা, মানে কি বলবো, কোমরটা মানে দেখাই যাচ্ছিল না, শাড়িটা দিয়ে ভরে গেছে। তো যাই হোক, ওর মধ্যে ওকে মানে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখো, দেখে বলো যে ওকে কেমন সাজানো হয়েছে আমার ছোট্ট মিষ্টি ব্রাইড। তো প্রথমে বলেছিল আমাকে যে বিহারি টাইপের পরিয়ে দেবে শাড়িটা। তো আমি বললাম কেন, বাঙালি টাইপের পর। বলে কি না, আমাকে ওভাবে পরিয়ে দাও। তো ওরই ইচ্ছে মতো আমি শাড়িটা পিনটাকে করলাম, মানে আঁচলটা শর্ট করলাম। যেহেতু ও বাঙালি টাইপের পরবে না, তো বাঙালি টাইপের যদি না পরে তাহলে তো আঁচলটা শর্ট করতে হবে, তাই না, ছোটো করতে হবে। সেই জন্য আঁচলটাকে ছোট করে দিয়েছি। তো প্রথমে আমি এইভাবে পরালাম, তো আবার নিজেই বলছে যে ভালো লাগছে না আমাকে শাড়িটা পরে। আবার আমি শাড়িটা খুলে দিয়েছি, তোমরা দেখতে থাকো ভিডিওটাতে যে ওইভাবে শাড়িটা পরেনি, মানে খোলা হয়েছে পরে শাড়িটা। জানো তো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরও মনে সেম এরকমই ফিলিংস আসতো যে সরস্বতী পুজোতে কেমনভাবে সাজবো, কী পরবো, কীরকম শাড়ি পরবো। কি ওদেরকে দেখে না সেম ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় মনে হয় আমরাও এরকমই সব শাড়ি নিয়ে রেডি হয়ে মা, দিদিমা, কাকিমা, দিদিদের কাছে বলতাম যে আমাদের একটু সাজিয়ে দে। আজ ও এসেছে, আমাকে বলেছে মামি আমাকে একটু সাজিয়ে দিও। তো ওর এই আবদারটা আমি জাস্ট একটু মানে ছোটোবেলাকার আমার স্মৃতিগুলো মনে পড়েছে বলে আমি বললাম চল ঠিক আছে, আমি তোকে সাজিয়ে দেবো। তো ও যখন এভাবে পরলো, ও প্রথমে সেজে গুজে ও আয়নাতে দেখছিল, বলছে যে ভালো লাগছে না। তো ওর হেয়ারটা এতটাই ছোট, তো অনেক কষ্ট করে আমি হেয়ারটাকে একটা স্টেপে এনেছি। আনার পরে আমার যেই গার্ডার, তারপরে একটা খোপা ছিল, সেগুলো দিয়ে ক্লিপ দিয়ে সুন্দর করে আটকে, তো তোমরা দেখো উপরে আবার একটা গোলাপ লাগিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে বেস্ট আটকে চুলটাকে স্টেপ করেছি, একটা লেভেলে এনেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কিন্তু চেঞ্জ করেছে, মানে আগে যেই ওই সাথে নিজের যে পছন্দ করছিল যেইভাবে পরবে সেইভাবে শাড়িটা পরেনি, পরে আবার 8 পার করে বাঙালি টাইপের পরেছে। তো যেহেতু সেই কাজ, আবার আমার মেকআপগুলো বার করলাম, বার করে ওকে মেকআপ করছি, মেকআপ করিয়ে। তো তোমরা দেখো ফাইনাল লুক কেমন হয়। তো ছোটোদের একটু আবদার থাকেই যে এটা করবো ওটা করবো, এইভাবে করো এইভাবে করো। তো আমিও ওর আবদারগুলো একটু একটু করে করে দিচ্ছিলাম যে যেটুকু পারছি। তো বলছে মামি একটু কাজল লাগিয়ে দাও। তো আমি আবার বললাম যে কাজল লাগালে চোখ দিয়ে জল পড়বে না তো? বলে কি প্রথমে একটু পড়বে, পরে ঠিক হয়ে যাবে। সেম দেখো কি চুপ করে বসে আছে মিষ্টি মেয়েটি। তো ওকে আমি কাজলটা যখন লাগিয়ে দিয়েছিলাম তখন ও এক ফোঁটাও কান্না করেনি, পরে হালকা একটু জল বেরিয়েছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। বলে কি মাম্মি আমাকে লিকুইড লিপস্টিক লাগিয়ে দেবে। তো আমার লিকুইড লিপস্টিকটা লাগিয়ে দিয়েছি। তো ও একটা মালার চেন এনেছিল, দেখো এই চেনটা ওর ভালো লাগছিল না, সেই জন্য আমি খুলে দিয়েছি। পরে আমার একটা চেন মানে একটা হার ওকে পরিয়ে দিয়েছি। তো তো বলেছে এটা ঠিক আছে। তো আবার টিপ পরবে, তারপর আবার ছোট্ট করে একটা কলকা করে দিয়েছি। তো ওকে বলছে যে বল কেমন লাগছে, বলে কি ভালোই লাগছে। তো
তো তোমরাই বলো আমার মিষ্টি ব্রাইডটাকে কেমন লাগছে। তো ওর একটা বান্ধবী এসেছে, দেখো ওরা দুজনেই দাঁড়িয়ে আছে এখানে। কি ব্রাইড, মিষ্টি ব্রাইড নাকি? তো বড়দি এসে বলেছে চলো আমার বাবা বাড়ি থেকে ঘুরে আসি, ওখানে একটু সরস্বতী পুজো হচ্ছে। তো সেরকম সারাদিনে কোথাও যাওয়া হয়নি, তো বললাম যে ঠিক আছে চলো। তো বড়দি রেডি হয়েছে ওদিকে, আমিও রেডি হয়ে দুজনে হেঁটে হেঁটে চলে এসে দেখো এখানে ছোট্ট করে একটা পুজো প্যান্ডেল করা হয়েছে। তো এখানে এসে আমরা বসতে না বসতে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমরা প্রসাদ খাচ্ছি, তো হাতে প্রসাদ নিয়ে ক্যামেরাটা কীভাবে ধরবো, সেজন্য আমি বললাম যে আমার ভাগ্নিকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরো। ও যেহেতু খাচ্ছিল না, তো দেখো চারপাশটা পুরো সুন্দর করে আমাকে ভিডিওটা করে দিয়েছে। এখানে সেরকম একটা লোক ছিল না, জাস্ট কিছু লোক কমিটির লোক আর 2-3 জন বাচ্চা কাচ্চা আর আমরাই ছিলাম। তো আমরা এখানে একটা মানে তাঁবু পাতানো ছিল, সেখানে আমরা বসেছি সবাই মিলে। যেহেতু বাচ্চা আছে ছোট ছোট, তো ওরা তো আর দাঁড়িয়ে খেতে পারে না, সেই জন্য আমরা ওদেরকে নিয়ে বসে খাওয়াচ্ছিলাম। তো এখানে খিচুড়িটা বানানো হয়নি, আমাদেরকে জাস্ট ফল প্রসাদ দিয়েছিল, আমরা সেটাই খাচ্ছিলাম। তো এখানে খাচ্ছি, খাওয়ার পরে আমার ছেলেকে একটু দিয়েছিলাম। তো আমি আবার একটু কী যেন বলছিলাম, বলার পর তো আবার চারপাশটা ক্যামেরাটা নিয়ে ঘুরছে। তো এখানে একে আবার কী যে বললো জাস্ট বুঝতে পারিনি। তো এখানে এসেছি দিদির বাপের বাড়ি। তো বাপের বাড়ি এখানে সবাই দেখো, আমরা যেহেতু গ্রামের, তো গ্রামের অনেক নানান ধরনের কাজ থাকে, তো এরাই সেম সেরকম কিছু একটা কাজ করছে। এখানে একটা ব্রাইড আরেকজনকে বলছে, মানে একজন মিষ্টি আরেকটা ওরই বান্ধবী, তো ও একে কিছু জানি বলছিল, তো সেটাই ওরা মানে দুজনের মধ্যে কথা বলছিল। তো ওখানে দেখো আমাদের বাড়িতে যেহেতু গরু নেই, তো দিদির বাপের বাড়িতে দেখো গরু আছে এখানে। তো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, দিদির মা আছে পাশে দাঁড়িয়ে, এই যে এখানে দাঁড়িয়েছিল, ও ফোটাগুলো দেখাচ্ছে। এটা একদম পুরো গ্রাম টাইপের, বুঝলে। যেহেতু এখানে দিদির আবার কী শখ হয়েছে, তো নিচের নাক নাকি ফুটো করবে। দেখো নাকটা হচ্ছে, তাও দিদির কাকিমা নাকটা ফুটিয়ে দিচ্ছে। দিদি নাকটা ফুটাচ্ছে, কিন্তু দিদি কান্না করছে না, দিদির ছেলে ওদিকে কান্না করে কী অবস্থা। তো তোমাদের কার কার নিচের নাক ফুটানো আছে বলো, নিচের নাকের নথ পড়তে কার কার ভালো লাগে? আমার তো ভালোই লাগে, আমারও ফুটিয়েছি আমি। নাকের নথ খুলে আমি নাকের চিপ মতন, ওটাকে কী বলে জানি না, পুরো পড়া আছে। তো দিদিরও ফুটানোই ছিল আগের থেকে, তো বন্ধ হয়ে গেছিলো, আবারও ফুটাচ্ছিল। দিদির ছেলে দেখো কীভাবে দেখছে। এখানে আমাদেরকে খেতে দিয়েছে লুচি আর আলুর দম, দেখো। তো আমরা খেয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে বাড়ি এসে আবার এক জায়গায় এসেছি, আমাদের এখানে গ্রামে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, ডেকোরেশন করেছে, এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। দেখো তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি, একটু করে ছোটোর মধ্যে খুব সুন্দরই করা হয়েছে। চারপাশটা লাইটিং লাগানো, একটু গাছ, মানে এখানে লেখা হয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও। দেখো তোমরা, এই যেখানে বোর্ডে লিখে দিয়েছে। তো এখানে দেখো সরস্বতী মা বসে আছে, চারপাশটা বেশ নীল জায়গা, ভালোই লাগছে। তো ওখানে অনেক মানে ছোট ছোট করে কার্টুনের মতন করে বানিয়ে ঝুলে দিয়েছে। তো আমার ছেলে প্রায় ঘুমিয়ে পড়ছিল, কিন্তু ঘুমোয়নি, ও তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, তো আমরা বাড়ি চলে এসেছি। তো তোমাদের বলতেই ভুলে গেছি, তো আজ আমি শাড়ি পরেছি, তোমরাই বলো শাড়ি পরে কেমন লাগে আমাকে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।